হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আপ- আপনাদের সাথে আজকে হচ্ছে গিয়ে খুবই মজাদার একটা চিকেন রেসিপি নিয়ে চলে আসছি। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমার রেসিপি। আমার খুবই ভালো লাগে এইভাবে চিকেন রান্না করতে। আমি হচ্ছে প্রায় সময় এভাবে চিকেন রান্না করে থাকি। আমার বাসার সবাই খুবই পছন্দ করে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে হচ্ছে আমি চিকেনগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। এখানে 2 কেজির মতো হচ্ছে চিকেন ছিল। প্রথমে আমি লবণ দিয়ে দিই, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে, যেহেতু আমি ভাজবো তাই হাফ চামচের মতো করে করে আমি দিয়ে দিই সব কিছু। এখানে হচ্ছে মুরগির মশলাটা একটু বেশি করে দেই যেন গ্রানটা একটু ভালো আসে। এখানে হচ্ছে আদা বাটা দেই। আদা বাটা দেওয়ার পরে হচ্ছে এখানে আমি আবার বাদাম বাটা দেই। তারপর হচ্ছে এখানে আমি টমেটো সস দেই 1 চামচের মতো। তারপর হচ্ছে 1 চামচের মতো, প্রায় 2 চামচের মতো হচ্ছে গিয়ে টক দই দেই। আমি এখানে সব কিছু দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এখানে রান্নার যে রেগুলার তেলটা আছে সেটা ইউজ করি, সয়াবিন তেল। সব কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখাচ্ছিলাম যেন খুব সুন্দরভাবে মশলাগুলো মুরগির গায়ে লেগে যায়। দেখেন আমি কতটা আলতো হাতে মাখতেছিলাম, খুব সুন্দর করে মাখার পরে এরকম একটা রেজাল্ট আসে। জাস্ট কালারটা দেখেন কতটাই ইয়াম্মি লাগতেছে। তারপর হচ্ছে গিয়ে এখানে আমি এখন মুরগিগুলো ভাজার জন্য তেল চড়াই দিয়েছিলাম। যখন তেলটা একটু গরম হয়ে আসে তখন হচ্ছে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম। এক এক করে আমি সবগুলো চিকেন এখানে দিয়ে দেই। দেওয়ার পরে যখন একটা পিঠ ভাজি হয়ে যায় তখন আমি হচ্ছে এটাকে উল্টে দিই। প্রায় আমি 30 মিনিটের মতো এই চিকেনগুলোকে রান্না করব, যেন খুব ভালোভাবে এটা হচ্ছে ভেজে মানে ভাজি হয়ে যায়। খুব অল্প আঁচে এটাকে রান্না করতে হয়, তাহলে খুবই মজা হয়। অল্প আঁচে অনেকক্ষণ থেকে ভাজবেন। তারপরে হচ্ছে যখন মশলাটা রেডি করতে ভাজবেন তখন খুব একটা বেশি সময় লাগবে না মুরগিটা হয়ে যেতে, যেহেতু আমরা ভাজি করার সময় অনেকটা টাইম দেই মুরগিকে ভাজি হওয়ার জন্য। এখানে হচ্ছে গিয়ে আমি এবার এই ভাজি করা মুরগিগুলো রান্না করব। তার জন্য হচ্ছে আমি এখানে 1 কাপ, প্রায় 1.5 কাপের মতো হচ্ছে গিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেই। পরে হচ্ছে এখানে আমি 3-4টা কাঁচামরিচ একদম সবুজ সবুজ দেখতে এগুলো দিয়ে দেই। দেওয়ার পরে হচ্ছে গিয়ে এখানে আমি যে মুরগিটা ভেজে নিয়েছিলাম সেটাই তাই হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। আর এখানে হচ্ছে আমি 2টো টমেটো কুচি করে দিয়ে দিই। তারপর হচ্ছে 1 চামচের মতো রসুন দেই, হাফ চামচের মতো আদা বাটা দেই। তারপর হচ্ছে এখানে আমি বাদাম বাটা দেই হাফ চামচের মতো। সব কিছু দেওয়ার পরে দেখেন আমি হচ্ছে কি এখানে মরিচ দেই একটু বেশি করে 1 চামচের মতো, যেহেতু আমি একটু ঝাল ঝাল করে রেসিপি করে দেখাবো আপনাদেরকে। আসলে ঝাল রেসিপি আমার মনে হয় কম বেশি সবারই ভীষণ পছন্দ, আমাদেরও ভীষণ পছন্দ। এখানে হচ্ছে আমি টমেটো সস দিয়ে দিই 1 চামচ থেকে একটু বেশি, প্রায় 1.5 চামচের মতো। এখানে হচ্ছে আমি 1 চামচের মতো মুরগির মশলাটা দিয়ে দিই। তারপর হচ্ছে আমি এখানে টক দই দিয়ে দিই 2 চামচের মতো। দেখেন আমি সব কিছু দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। যখন এরকম একটা রেজাল্ট আসে তখন হচ্ছে আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিই হাফ চামচের মতো। তারপর হচ্ছে যখন আমি প্রায় 5-10 মিনিটের মতো রান্না করার পরে যখন ঝোলটা কমে আসে তখন হচ্ছে এখানে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছিলাম। আমি প্রায় এক পায়া দুধের মতো হচ্ছে এখানে ইউজ করব। এখানে দেখেন যখন এরকম একটা রেজাল্ট আসে তখন হচ্ছে তেলটা উপরে বেশি আসবে, তখন হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দেবো। দেখেন আমি খুব সুন্দর করে হচ্ছে চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে হচ্ছে এখন সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছিলাম এক এক করে। পরে হচ্ছে আমি এখন এই চিকেনগুলোকে এখানে দিয়ে দিই। দেখেন কতটা ইয়াম্মি লাগতেছে। একদম পানি ছাড়াই চিকেনটা রান্না করবেন, দেখবেন কতটা মজা হয়। আমি হচ্ছে এখানে অল্প অল্প করে দুধ দিয়ে আজকে এই চিকেনটাকে রান্না করব। কোনো পানি দিব না, পানি ছাড়াই আসলে এটাকে রান্না করব। দেখুন কতটা মজা হয়। আমার আসলে দেখেই এখন আবার খেতে ইচ্ছে করতেছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। খাওয়ার পরে সবাই বলতেছেন অনেক মজা হয়েছে। যাই হোক আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই না করলে কখনো বুঝতে পারবেন না আসলে রেসিপিগুলো কেমন হয় যদি আমরা বাসায় ট্রাই না করি। দেখেন আমার হচ্ছে চিকেনের কালারটা কতটা ইয়াম্মি আসতেছে। এভাবে চিকেন রান্না করলে আসলে খুবই মজা হবে। বাচ্চা থেকে বড় বলেন সবাই খুবই পছন্দ করবে। এখানে হচ্ছে আমি যে আরও দুধটা থেকে যায় সেটাই দিয়ে দিই। দেওয়ার পরে দেখেন কতটা ইয়াম্মি লাগতেছে আমার মুরগিগুলোর কালার।
লাস্টে হচ্ছে এই কালারটা আসলে যেহেতু আমি একটু রোদের মধ্যে রাখছিলাম সেহেতু একটু কালারটা বেশিই লাগতেছে, জাস্ট এতটা কালার না, এতটা কালারফুলও না। অনেকটা মজা হয়েছে আর অনেক ঝাল হয়েছে।